সো আজকে আমরা চলে এসেছি একটা এলজির আরও ওয়াটার পিউরিফায়ার ইনস্টলেশন করার জন্য। তো যে মডেলটা আমরা আজকে ইনস্টল করব সেই মডেলটা একটু হালকা চেঞ্জেস আছে। যেমন এই মডেলে কিন্তু কয়েকটা জিনিস একটা জিনিস বাদ দিয়েছে, আবার একটা জিনিস অ্যাড করেছে। চলো মেশিনটাকে সেটিং করি আর বলি। তো সবার আগে দেখে নাও মেশিনটা আনবক্সিং করার পর এখানে নতুন দিয়েছে টিডিএস মিটার, যেটা কিন্তু আগের মডেলে ছিল না। আর ইনস্টলেশনের যে কিটগুলো ছিল সবই আছে, তেমন কিছু চেঞ্জেস হয়নি এখানে। তো শুধু এখানে বাদ দিয়েছে হচ্ছে মেশিনের যে ডিসপ্লে, যেটাতে আমরা ওয়াটার ফুল বা ফিল্টার চেঞ্জের যে আমরা সিম্বলগুলো পেতাম আর কি, আরও ফর অ্যাক্টিভ হলে, ইউভি অ্যাক্টিভ হলে, তো সেই সিম্বলগুলো কিন্তু এখন আর শো হবে না। অ্যাকচুয়ালি ওখানে ডিজিটটা নেই আর কি, এলইডিটা ওখানে সেট করেনি কোম্পানি, মডেলটা চেঞ্জ করেছে। তো পিউরিফায়ারে যেমন প্রি ফিল্টার দিত 3টে, সেম দেবে, একটা ফ্রি আছে, তারপরে 3টে আবার 1 বছরে দেবে, এটাও আছে, সবই আছে। বাট এখানে চেঞ্জেস খালি কি ডিসপ্লে দেয়নি, আর এখানে অ্যাড করেছে শুধু টিডিএস মিটার। যেমন প্রত্যেকটা কাস্টমার এখন 3 মাস পর পর বা সার্ভিসিংয়ের আগে বা কিছুদিন যদি মনে হয় জলের টেস্ট চেঞ্জ হয়ে গেছে, তখন নিজেই কিন্তু চেক করে দেখতে পারবে। তার জন্য কোম্পানি একটা দিয়ে দিয়েছে টিডিএস মিটার। এই সেই মেশিনের মডেল যেটাতে আমাদের ডিসপ্লে দেয়নি। আর এগুলো হচ্ছে অ্যাক্সেসরিজ, সব কিটগুলো দিয়েছে যেগুলো ইনস্টলেশন করতে হবে। এটা হচ্ছে স্টপ কক, যেটা আমরা ট্যাপে ইউজ করব, যেটা আমরা ট্যাপ থেকে জলের কানেক্টেড ইনপুট কানেক্টটা নিব আর কি। তো সবই সেম আছে, খালি টিডিএসটা এখানে অ্যাড করেছে। তো চলো এরপরে আমরা সেটিংটা আরম্ভ করি। তো ভিতরের ফিল্টারগুলো দেখে নাও, 11 ইঞ্চ আরও আছে, সেডি কার্বন আছে, পোস্ট কার্বন আছে, 3টে ফিল্টার ইউজ করছে কোম্পানি। তো চলো এবার মেশিনটাকে ইনস্টলেশন করা যাক। তো সবার আগে কিটগুলোকে আমরা রেডি করে নিই। তো সবার ফার্স্ট আমরা কি করব, কোম্পানির যেটা সিস্টেম আর কি, 100 ppm থেকে 1000 ppm, 100 থেকে 1000 পর্যন্ত টিডিএস নিতে পারি। তো বাড়ির আমরা যেখানে মেশিনটা সেট করব সেখানকার আগে জলের টিডিএস আমরা চেক করব যে মেশিনটা এখানে লাগানো যাবে কি না। যেমন এখানে দেখতে পাচ্ছ 186, 186, 187 টিডিএস আছে এখানে মেশিনটা লাগানো যাবে, 100 থেকে 1000-এর মধ্যে আছে। এটা 100-র কমে মেশিন লাগানো যাবে না, আর 1000-এর বেশি হলে মেশিন লাগানো যাবে। তো সব ঠিক আছে। এখানে একটা বই দিয়ে দিয়েছে, বই আছে, কিছু ইনস্ট্রাকশন ম্যানুয়াল, আর একটা ম্যাপ আছে, যেটা ডায়াগ্রামটা আছে মেশিনের। তো এই ডায়াগ্রাম দেখেই কিন্তু আমরা মেশিনটাকে সেট করবো এখানে। তো এটা ম্যানুয়াল বই দেওয়া ছিল, দেখো এখানে কিন্তু মাপ সব করাই আছে, পুরো ডায়াগ্রাম চার্ট বানানো আছে, এখানে মেজারমেন্ট দেওয়া আছে। শুধু আমরা এটাকে লাগিয়ে নিয়ে এর উপরে ফুটো করলে কিন্তু প্লেটের যে মাপটা অ্যাকুরেট হয়ে যাবে। তো ওটা আমরা লেবেল করে ওয়াটার লেভেল দিয়ে আমরা সেট করে নিয়েছি, লাগিয়ে নিয়েছি ব্ল্যাক টিপ দিয়ে। এবার আমরা যেখানে মার্কগুলো করা আছে সেখানে আমরা ফুটো করে নেবো। তো যেহেতু আমরা স্টাইলসের উপর লাগাচ্ছি, প্রথমে কিন্তু আমরা হ্যামারটা ইউজ করছি না, প্রথমে নর্মাল ড্রিল, তারপরে আমরা যখন স্টাইলস ফুটো হয়ে যাবে তারপরে কিন্তু আমরা হ্যামারটা এখানে ইউজ করব। তো ধীরে ধীরে আমরা লাগাচ্ছি, দেখতে থাকো। তো তোমরা যদি আগের ভিডিও দেখে থাকো তাহলে দেখবে কিন্তু প্লেটটাও কিন্তু বড় ছিল, নিচেরটাও, এটা কিন্তু ছোট করেছে এবার। এটা একটু হালকা চেঞ্জেস আছে এর মধ্যে, এটা কোনো ব্যাপার না, এটা তো জাস্ট মেশিন ঝোলানোর জন্য কোম্পানি মডিফাই করেছে, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। মেশিনটা এবার আমরা সেট করব, প্লেট লাগানো যেহেতু হয়ে গেছে। তো মেশিন সেট করার পরে লুকটা দেখবো আমরা এবার কেমন কী হচ্ছে। মেশিন সেট হয়ে গেছে। এবার আমরা ফ্রি ফিল্টারের জন্য যে হ্যাঙ্গার দেওয়া আছে সেই হ্যাঙ্গারটা লাগানোর জন্য ফুটো করছি। হ্যাঙ্গারটা লাগিয়ে নিয়ে আবার পাইপ কানেকশনগুলো করব। তো এরপরে আমরা স্টপ কক সেট করব। স্টপ কক সেট করার জন্য আমাদের বাড়ির যে ট্যাঙ্ক আছে, ট্যাঙ্কের যে আউটপুট, সেটাকে আমরা কিন্তু বন্ধ করতে হবে আমাদেরকে, নাছাড়া কিন্তু জল কিন্তু অনবরত বেরোতে থাকবে। তো জলটা অফ করার পরে আমরা পুরনো যে স্টপ কক ছিল সেই স্টপ ককটাকে খুলে নিলাম, কারণ এটা আলাদা আছে।
কোম্পানি যেটা দিয়েছে আমাদেরকে নতুন, সেটা আমরা সেট করব। পুরো মোটা করে একটা থ্রেড টেপ দিয়ে নিয়েছি যাতে জল লিকেজের কোনো ভয় না থাকে। এবার আমরা নতুন স্টপককটাকে লাগিয়ে দেবো এবং তার উপরে স্টপকক লাগানোর পরে তার উপরে আমরা কিন্তু বাড়ির যে ট্যাপটা ছিল, বেসিনে যে ট্যাপটা আছে, ওটাকে আমরা সেট করে দেবো। এখান থেকেই ট্যাপটা ইউজ করতে পারবে, আবার ওখান থেকে আমরা মেশিনের ইনপুটও নিয়ে নেবো। তো ট্যাপটাও সেটিং হয়ে গেছে, এবার শুধু পাইপ কানেকশন বাকি আছে। পাইপ কানেকশন করার জন্য একটা নাট যেটা দেওয়া থাকে কোম্পানির, ওইটা স্টপকক থেকে খুলে নিয়ে পাইপে পুশ করে দিতে হবে। তারপর নাটটাকে গিয়ে টাইট দিলে কিন্তু সেট হয়ে গেল। এটা আর খোলার ভয় থাকবে না। এটা হচ্ছে ইনপুট, আর এই নীলটা হচ্ছে আউটপুট, যেটা আমাদের রিজেক্ট ওয়াটার, যেটা ড্রেন হবে, সেটা কিন্তু মেশিন যতক্ষণ চলবে ততক্ষণ কিন্তু পড়তে থাকবে। তো এটাকে আমরা বেসিনে দিয়ে দেবো। আবার এটাকে কিন্তু চাইলেও অনেকে স্টোর করে, আর কি স্টোর করতে পারে। জলটাকে কিন্তু অন্যান্য কাজে লাগানো যেতে পারে। অনেকটাই প্রায় জল নষ্ট হয়, মানে রিজেক্ট হয়ে যায়, তো জলটাকে কিন্তু ইউজ করতে পারে। তো পাইপটাকে বড়ই রাখবো, আমরা কাটবো না বেশি। তো এগুলো হচ্ছে আমাদের ইনার ফিল্টার, যার মধ্যে আছে সেটি কার্বন, আরও মেমব্রেন আর পোস্ট কার্বন। তো সবার আগে আরোটাকে দেখে নাও। 11 ইঞ্চি আরও আছে। এটা হচ্ছে পোস্ট কার্বন, নর্মাল যেটা ছিল সেটাই আছে, ওটাকে কিছু চেঞ্জ করেনি। তো এটার যে আউট আছে, একটা আছে ইন, একটা আছে আউট, একটা আছে ড্রেন। এর যে আউট আছে, আউট থেকে বেরিয়ে পোস্ট কার্বনের ইনে কানেক্ট হবে এটা, আর এই ক্লিপের সঙ্গে এটা কিন্তু আটকে যাবে। আর এটা হচ্ছে ইন, এটা হচ্ছে ড্রেন। বুস্টার পাম্প থেকে যেটা আমাদের আউটপুট হবে, যেটা প্রেসারে জলটা বেরোবে, সেটা আমরা দেবো আরওর ইনে, আর যেটা আমাদের ড্রেন হবে সেটা নীলটা দিয়ে কিন্তু বেরিয়ে একদম রিজেক্ট হয়ে যাবে। তো সবার আগে আমরা ইন করেছি জলটাকে সেটি কার্বনের মধ্যে। এবার আমরা 10 মিনিট ওয়েট করব, সব নোংরাগুলো বেরিয়ে যাবে, ভিতরে যে কেমিক্যাল থাকবে সব বেরিয়ে যাবে। 10 মিনিট পরে কিন্তু এটা আমরা আউটপুট করব। এবার আবার পাম্পটাকে অন করব, আমরা ড্রেনটাকে লাগিয়ে নিই। এবার এখানে আমরা কিন্তু ইনটা দেবো। তো তার জন্য মেশিনটাকে অন করতে হবে। অন করার পরে কিন্তু এখানে লাইট জ্বলবে না, যেমন আগে বললাম আমি, ডিসপ্লে নেই এটাতে। তো অন করার পরে কিছুক্ষণ ওয়েট করব, মোটামুটি 1 মিনিটের মধ্যেই কিন্তু পাম্পটা অন হয়ে যাবে। তো জল অন হয়ে গেছে, এবার 1 মিনিটের মধ্যে কিন্তু পাম্পটা অন হয়ে যাবে। একটু ওয়েট করব, বুস্টার পাম্প যখন অন হবে তখন আমরা এটাকে কানেক্ট দেবো। যেমন দেখছো তোমরা, পাম্পটা অন হয়ে গেছে। এবার আমরা কিন্তু এটাকে ইনপুট করব। তো ইনপুট হয়ে গেছে, এবার আমরা আবারও 10 মিনিট ওয়েট করব, সব নোংরা জলগুলো বেরিয়ে যাবে আবার। তারপরে কিন্তু আমরা লাস্ট ফিল্টারে জলটা ইনপুট করব। তো অনেকক্ষণই হয়ে গেল, প্রায় 10-15 মিনিট হয়ে গেছে, জল বেরিয়ে গেছে সব, অনেক জল বেরিয়ে গেছে, জল পড়ছে এখনও। তো এইবার আমরা কিন্তু লাস্ট ফিল্টারটা আমরা কিন্তু সেটিং করব। এবার যখন আমি কানেক্ট করলাম, এই জলটাই কিন্তু আমার যাবে ট্যাঙ্কে। যদি আমি বেশিক্ষণ ওয়েট না করি তাহলে নোংরা জলগুলোই কিন্তু আবার আমার ট্যাঙ্কে গিয়ে জমা হবে। তো ইনস্টলেশন করার পরে কিন্তু 2বার জল অবশ্যই ফেলে দিতে হবে, মানে ফুল করার পরে জলটাকে ফেলে দিতে হবে। তো তবুও আমরা আগে জলটাকে কিছুটা বের করে দিলাম। তো মেশিনের এবার আমরা আউটপুট দেখব, কত টিডিএস দিচ্ছে মেশিনটা। 28 টিডিএস দিচ্ছে, মানে এটা কিন্তু কমে যাবে, যেহেতু 2বার জলটা ফেলে দিতে হবে। জলটা ফেলে দিলে কিন্তু অনেকটাই হালকা হয়ে যাবে। তো আমাদের বাড়ির জলে টিডিএস ছিল 187,